আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন সামার চলে আসছে, তাই ভাবলাম ফ্যামিলি নিয়ে একটু সিটির বাইরে যাই, ঘুরে আসি। তাই চলে আসলাম একটি সুন্দর একটা জায়গায়। এটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে 150 মাইলস ওয়ে। প্লেসের নাম হচ্ছে মেরিল্যান্ড। এটা হচ্ছে মেইন রোড থেকে ওদের বাসা। আমরা ঢুকতেছি। অনেক সুন্দর একটা পরিবেশ। এই মেইন রোড থেকে যে রাস্তাটা ওদের বাড়ির ভিতরে ঢুকছে, এইটা একটা আসলে অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা হচ্ছে ওনারের বাসা, আর এইটা হচ্ছে গেস্ট হাউস। হাই মোহিত, চলো আমরা একটু ঘুরে দেখে আসি। ওকে চলেন, বাসার ভিতর দেখানোর আগে একটু পিছনটা দেখে আসি। এখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে, চেয়ার টেবিল, বাইরে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করা যাবে। আর পিছনের জায়গাটা একদম রিল্যাক্স করার জন্য একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। এইটা হচ্ছে বাসার পিছন সাইড। এইটা হচ্ছে বসার জন্য সুন্দর পরিবেশ, সাথে বারবিকিউ। এখানে আছে ফিশিং করার জন্য ফিশিং প্লেস, অনেক সুন্দর। চলুন আপনাদেরকে উপরের রুমগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে উপরে উঠতেই একটা সুন্দর একটা মিরর, ছোট্ট জানালা দেওয়া আছে। জানালার থেকে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে রুম। সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা বেস্ট। যে ফ্যামিলির 6 থেকে 7 জন আছে, এরকম ফ্যামিলির জন্য এটা বানানো হয়েছে বাসাটা। এখানে নিচে উপরে 2 জায়গায় বেড আছে। এই ভিতর থেকে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে বাথরুম। লাইটটা দিই, এইটা আসলে অনেক সুন্দর। বাসাটা ছোট বাট অনেক সুন্দর। এইখানে আছে লন্ড্রি করার জন্য ব্যবস্থা আছে, এখানে লন্ড্রি মেশিন। আমার এখানে সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমার ভালো লাগছে, এটা হচ্ছে এই ভিউটা। ভিতর থেকে যে বাইরের ভিউটা দেখা যায়,
হাই মোহিত। মোহিতের কথা বলি, মোহিত আসলে অনেক ভালো একটা ছেলে, ফ্যামিলিকে অনেক হেল্প করে। এটা হচ্ছে আম্মুর রান্নাঘর, কি সুন্দর। আমরা আসার সময় রান্না করে নিয়ে আসছি, আম্মু 2 দিন থেকেই রান্না করছে, রান্না করে সব কিছু ফ্রিজে রেখে দেন নিয়ে আসলাম যাতে আমরা গরম করে খাইতে পারি। সো আমরা এখন একটু সুইমিং পুলে যাচ্ছি। ওকে, আমার একটা ফুটেজ নাও। কি ফুটেজ বলো? ক্যামেরা অন করছো? হ্যাঁ, ক্যামেরা অন আছে, বলো। আমি আমার ফ্রেন্ডদের অনেক মিস করতেছি। ওরা আসলে এত বড় সুইমিং পুলে অনেক নামতে মজা লাগতো, আর এত বড় জায়গায় হাঁটতে অনেক মজা লাগতো। কিন্তু নেক্সট টাইম থেকে ওরা যদি না আসে তাহলে কি করবো আমি? তাহলে কি করবা? ওদের ওদের ঘুমের ওষুধ খাওয়াবা, ঘুমের ওষুধ খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, ওই ঘাড়ে করে নিয়ে চলে আসবো না? খাবারের সাথে ঘুমের ওষুধ 4-5টা বড়ি দিলে শেষ তাল। তারপর ওদেরকে নিয়ে চলে আসবো শেষ। ঘুম থেকে উঠে দেখবে একটা সুন্দর পরিবেশে চলে আসতেছে, মাইন্ডার করবে না। জামা কাপড়ের সমস্যা নেই, আমার জামা সবার হবে, লুজই হবে। 2 hours later. এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই বসলাম। আজকে দুপুরের জন্য আমাদের চিংড়ি মাছ আর মুরগির মাংস, সবকিছু দুপুর আমরা রান্না করেছি। হ্যাঁ, আম্মু সবই রান্না করছে। আম্মুর হাতে রান্না তো শুধু আমি জবাব নেই, অনেক আব্বু আজার করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু সবাই মিলে একটু গেম খেলতেছি। এইটা আমরা সিলেটে গাফলা বলে চিনি। আর এখানে নাম কি মুকিত? ডমিনোস। ডমিনোস তো আমাদের 4 और ফাঁকা। Two hours later. ফাইনালি বেডে আসলাম, প্রচন্ড টায়ার্ড লাগতেছে। এই খায় মোহিত, গুড নাইট বলো দাও। Next day. আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালটা আসলে অনেক সুন্দর, এরকম পরিবেশে আসলে এরকম ফিল করা যায়। একদম চুপচাপ পরিবেশ, চারিদিকে পাখিদের কণ্ঠে সুমধুর গান। ভিডিওতে সাউন্ড কতটুকু আসতেছে বুঝতেছি না, বাট বাস্তব পরিবেশটা অন্যরকম। এই যে ওই গাছগুলো খুব সুন্দর লাগছে না? একই সমান, জি জি, অনেক সুন্দর। এখানে হচ্ছে ওদের যে খামার বাড়ির, কি সুন্দর। এগুলো সব ছাগল না? হ্যাঁ হ্যাঁ ছাগলগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো পাতি হাঁসও মনে হচ্ছে, ছোট ছোট। ওই হাঁসি মানে এগুলো ছোট নাকি? হ্যাঁ এগুলো, এই তো হাঁস, কি সুন্দর হাঁস। আর ওই দুটো বড়, কি সুন্দর হাঁস, ওয়াও। তাই না? জি জি হাঁস তো অনেক হাঁস। আর এগুলো মানে বাচ্চা, এই জন্য ছাড়ি জি। আর হাঁসগুলা দেখতেছিলাম, পশমগুলা মানে মনে হচ্ছে ডিজাইন, হ্যাঁ হ্যাঁ তুলার মতো লাগতেছে একদম। তোমার মতো একটু ডিজাইন অন্যরকম। এরা আসছে আগায় খাবার, মনে করছে যে খাবার নিয়ে আসে। ওই যে জি জি, সেটাই। এই সেটটা ঘোরা গুড়া। হ্যাঁ, আচ্ছা, তো এরা আপেল, ও তো আপেল ধরছে না? এটা হচ্ছে আপেলের গাছ। সবুজ আপেল না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওদের আপেলের গাছ। তো তোমার এই আপেলগুলো খুব একটা যে পোকা পোকা মনে হচ্ছে। জি, কি সুন্দর খেয়ে ফেলছে। দেখছেন আপেল,
অনেক আপেল ধরছে, মানে জি, জি, পুরা জি। গাছ পুরা ভর্তি গাছ আপেল। ভর্তি আপেল। এইখানে ক্যামেরায় জুম যতটুকু, হ্যাঁ এই দুইটা দেখা যাচ্ছে, জুম করে দেখা যাচ্ছে। অস্বাভাবিক জায়গা। অনেক বড় জায়গা। এদিকে আব্বু ছাগলকে খাওয়াইতেছেন, মানুষ দেখলেই চলে আসতেছে। ওরা মনে করে যে হ্যাঁ মানুষ কিছু খাবার দেবে ওদেরকে। মানে কি সুন্দর, ও বুঝতে পারছে যে খাবার দিবেন আপনি। এই গড় থেকে ছুটে আসতেছে। আপনি বাকিদের দিন। এই দেখেন সবাই লাইন ধরে বসে আছে। ওয়াও, দেখেন কি সুন্দর। এই মারামারি করো না, মারামারি করো না, আস্তে আস্তে লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এটা মুরব্বী মনে হইতেছে, হ্যাঁ একদম দাড়ি ঠাড়ি সহ। আমরা এখন যাইতেছি ফিশিং এর উদ্দেশ্যে। আব্বু একদম রেডি। এই পানির সাউন্ডটা শুনতেও ভালো লাগছে। আল্লাহর কে সৃষ্টি। Two hours later. আম্মু কালো জাম মিক্স করা শুরু করছে। কারোর মুখে জল আসলে আমরা দায়ী না। জাম চাটনি নিয়ে ক্যামেরার সামনে না এসে পারলাম না, আসলে অনেক মজা হয়েছে। জামের কালার আমার শার্টের কালার সেম কালার। কেমন হয়েছে আব্বু? জামটা কেমন, ভালো না? ভেরি ভেরি এক্সেলেন্ট। ফ্যামিলি নিয়ে এমন একটা সুন্দর পরিবেশে সময় কাটানোর মজাই অন্যরকম। আসলে এর মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। ওয়াও, অনেক সুন্দর ফুল। কি সুন্দর একটা পোকা, এই দেখেন মৌমাছি না কিসের পোকা ফুল থেকে মধু বসতেছে। এদিকে আম মাখা চলতেছে। ও অসাধারণ, আসলে অসাধারণ। 2 hours later. হাই মোহিত। হ্যালো। খালি করলে বলটা ধরতে সুবিধা ভালো, এরকম এরকম খালি তাহলে উপরে জাম দিয়ে রেখো।
আমাদের এই সুন্দর মুমেন্টগুলা যতটুকু সম্ভব শেয়ার করার ট্রাই করছি। আর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। অ্যান্ড অবশ্যই আরও সুন্দর সুন্দর জায়গায় গেলে এরকম ভিডিও করার চেষ্টা করব। মুকিত, এই ট্রিপটা কেমন লাগছে? খুবই ভালো। আসলে এই ট্রিপটার প্ল্যানিং হচ্ছে মুকিত করছে, এই প্লেসটা সিলেক্ট করছে, অনেক সুন্দর প্লেস। হাই মোহিত, কিছু বলবো? ডুবতেছি। কিছু বলবো? ভালোই ভালোই ভালো লাগছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।